সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখিকা লীলা মজুমদারের ছোট গল্প সর্বনেশে মাদুলি। পুজোর ছুটির পর যখন স্কুল খুললো, অবাক হয়ে তাকিয়ে দেখলাম গুপে ডান হাতে মাদুলি বেঁধে এসেছে। কনমের উপরে একটু ময়লা লাল সুতো দিয়ে চকচকে এক মাদুলি। আমি ভাবলাম সোনার বুঝি, কিন্তু গুপে পরে বলল নাকি পেতলে। ঘাম লেগে লেগে সোনার মতন হয়ে গেছে। টিফিনের সময় জিজ্ঞাসা করলাম, কেন রে? তাতে সে এক আশ্চর্য কথা বলে। তার দাদা মশাইয়ের নাকি যখন অল্প বয়স, একদিন ঘুম থেকে উঠে দেখেন বালিশের তলায় চকচকে কুচকুচে কাগের পালক। প্রথমটা খুব খুশি হলেন, তারপর ভাবলেন দিব্যি এক খাগের কলম বানিয়ে বন্ধুদের লম্বা লম্বা চিঠি লেখা যাবে। ওরে শিউরে উঠলেন, কি সর্বনাশ! কাক যে ছুতে নেই, ইয়ে টিয়ে খায়, তার উপর পালক বালিশের তলায় এলো কোত্থেকে? আর কেউ দেখবার আগেই সেটাকে জালনা দিয়ে শিকের ফক দিয়ে উঠোনে ফেলে দিলেন। কি আশ্চর্য! তারপর দিন ঘুম থেকে উঠে দেখেন বালিশের নিচে আবার কয়েকটা কাগের পালক। এবার আবার কোনো সন্দেহ নেই, দস্তুর মতন কাজ কাক গন্ধ পর্যন্ত পেলেন। দাদামশাই সেদিনই মাছ মাংস খাওয়া ছেড়ে দিলেন, চুল ন্যাড়া করলেন। পাশের বাড়ির লোকেদের তাদের গাছ কাটা কাছিটা 6 মাস বাদে ফিরিয়ে দিয়ে এলেন। গঙ্গা স্নান করে উঠে ঘাটের উপর দেখেন দিব্যি ফোটা কাটা তিলক আঁকা জটাওয়ালা গেরুয়া পরে এক সন্ন্যাসী বাবা হাসি হাসি মুখ করে তারই দিকে দাদামশাই তাকে টিপ করে প্রণাম করলেন। অমনি সন্ন্যাসীর ডান হাতের কনুইয়ের উপর এই লাল সুতো দিয়ে মাদুলিটা বেঁধে দিলেন। দাদামশাইয়ের ঘাড়ে হাতে বুলোতে বুলোতে বললেন, ডর নেই বেটা, সব খপ সব কেটিয়ে যাবেন। দাদামশাইয়ের ঘাড়ে খুব সুড়সুড়ি লাগা সত্ত্বেও তিনি শুধু একটু কিলবিল করে বললেন, ঠিক বলছো তো ঠাকুর। গলার আওয়াজ শুনে চমকে উঠে সন্ন্যাসী ঠাকুর ঝুলির মধ্যে থেকে সুতো বাঁধা এক চশমা বের করে নাকে পড়েই এক করে উঠে বললেন, তা এ কি আছে রে? আমি তো আমাকে চিনতে পারেননি? মাদুলি পল্টু জমাদার को आस्ते बनाया, दे रे दे बेटा, ऊ तुम्हारी नहीं। শোনে কে? দৈবাত অমনি মাদুলি মানুষের জীবন এক আধবার ঘটে যায়, তাকে কি অমনি অমনি দিয়ে দেওয়া যায়? দাদামশাই ছপাত করে মাল কোচা মেরে দিয়ে দৌড়। বাড়ি এসে অবাক হয়ে দেখলেন পাশের বাড়ির আম গাছের যে ডাল পাকা পাকা আম সুষ্ঠু তাদের উঠোনের উপর ঝুলছিল, অথচ পাছে নেপাল বাবুতে ফেলেন সেই ভয়ে কিছু করা যাচ্ছিল না। সেসব আম আপনি আপনি দাদামশাইয়ের উঠোনে পড়ে গেছে। দেখা গেল নতুন কুয়োতে ভোর থেকে ঠান্ডা মিষ্টি জল আসছে। রাত্রে ফেলাদা পুকুরে যে ছিপ ফেলে রেখেছিল তাতে মস্ত এক কাতলা মাছ ধরা পড়েছে। বেলা হতে না হতে দাদামশাইয়ের শালা গত বছর যে 5 টাকা ধার নিয়েছিল নিজে থেকেই ফেরত দিতে গেল, উপরন্তু রবিবার দুপুরে নেমন্তন্ন করে গেল। বাড়ির ভিতরে গিয়ে দেখলেন এমনকি দিদিমার পর্যন্ত হাসি মুখ। মাদুলির গুণ দেখে দাদামশাই তো অবাক। মনে মনে সন্ন্যাসী বাবার ময়লা পায়ে শত শত প্রণাম করলেন। সে থেকে বাড়ির লক্ষ্মীশ্রী ফিরে গেল, টাকা পয়সা হলো, গরু ভেড়া ছেলেরা বড় বড় চাকরি পেল, মেয়েদের ভালো বিয়ে হলো, এমনকি মামার বাড়ির গরুর দুধের ক্ষীর, গাছের আম, পুকুরের মাছের কথা বলতে গিয়ে উত্তেজনার চোটে গুপে লোমহর্ষণ সিরিজ 20 নম্বর বইয়ের 5-6টা পাতার কোনো কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। আরও বলল, এই সেই মাদুলি 41 বছর 1 মাস দাদামশাইয়ের হাতে বাঁধা ছিল, একদিনের জন্য ভোলা হয়নি। দাদামশাইয়ের হাতে সুতো বাঁধা মাদুলির দাগ পড়ে গেছে।
গায়ে লেগে শেষটা এমন হয়েছিল যে মাঝে মাঝে নাকি মাদুলিটার উপর চুলকোতো। সেই মাদুলি দাদামশাই এক কথায় গুপের হাতে বেঁধে দিয়েছেন, কারণ গুপে বায়না ধরেছিল যে মাদুলি না দিলে সে নাকি তেলও মাখবে না, চানও করবে না, ভাতও খাবে না। আর নেহাত যদি খাও তাহলেও এত কম খাবে যে কিছুদিন বাদে পেট না ভরে হাত পা ঝিমঝিম করবে, মুখ দিয়ে ফেনা উঠবে, চোখ উল্টে যাবে। এই অবধি শুনে দাদামশাই কানে হাত দিলেন, অমনি পট করে মাদুলি সুতো ছিঁড়ে সেটা গুপের হাতে বেঁধে দিলেন। গুপে দেখলে মাদুলির গুণ একটুও কমেনি। আধ ঘন্টার ভিতর ছোটো মামার ফাউন্টেন পেনের নব খারাপ হয়ে গেল। ছোটো মামা সেটা গুপেকে দিয়ে দিল। পরে অবশ্যই আবার চেয়েছিল, তাইতেই তো গুপে ছুটির 2 দিন বাকি থাকতেই মামা বাড়ি চলে এসেছিল। বাড়ি এসে শোনে মাস্টার মশাইয়ের মামস হয়েছে, গাল ফুলে চাল কুমড়ো, সেরে যদি বা ওঠেন তবুও 1 মাসের ধাক্কা। এরপর গুপে যা তা বলতে আরম্ভ করলো, নাকি মাদুলি হাতে পড়া থাকলে গুপে যখন যা বলবে তাই ঘটবে। এই কথা শুনে আমরা সবাই ভীষণ আপত্তি করলাম, তা কি কখনো হয়? নগা বললে, এক যিশু ছাড়া আর কেউ? গুপে ভীষণ রেগে সরু লম্বা ময়লা নৌকালা একটা আঙুল নগার দিকে বাড়িয়ে বলল, আজ বলে দিলুম তুই ভূগোল ক্লাসে দাঁড় খাবি। ওমা, সত্যি সত্যি? ভূগোল ক্লাসে নগা দাঁড় তো খেলোই, তার উপর কান মোলাও খেলো। এরপর থেকে আর কারোর কিছু বলবার জো নেই। গুপে একবার মাদুলির দিকে তাকালেই হলো, যে যখন যা বলে সবাই তো মেনে নেয়, যখন যা চায় সবাই তাই দিয়ে ফেলে। 3 সপ্তাহ ক্লাস শুদ্ধ সবাই গুপে দৌড়াতে খাবি খেলাম। সে খুশি তাই আরম্ভ করলো। এমনকি কালীপদ চুল ছাটা পছন্দ হচ্ছিল না বলে সে বেচারাকে ন্যাড়া করিয়ে ছাড়ল। সবাই দিন দিন রোগা হয়ে যেতে লাগলাম। নগার তো পেন্টেলুন এমন ঢিলে হয়ে গেল যে শেষে তার দাদা তাই নিয়ে টানাটানি বলে কিনা দেখছিস না, ও আমার তোর গায়ে বড় হচ্ছে, হয় আমার নয় বাবার। এদিকে যার যা ভালো জিনিস গুপে সব গপ গপ করতে লাগলো। পেলসিন রবার, পেলসিন কাটা, রঙিন খড়ির বোঝায় গুপের পকেট ঝুলে ঝুলে ছেড়ে আর কি। শেষে কিনা সেসব রাখবার জন্য আমার নতুন টিফিনের বাস্কটা একদিন চেয়ে বসলো। তখন আমি বেজায় চটে গেলাম। আমি একটু তোতলামি এসে গেল, মাথা টাথা নেড়ে বললাম, দেখ দেখ গুপে, দিন দিন তোর বার বাড়ছে। কাল তোর সব অঙ্ক কষে দিয়েছি, আমার টিফিনের অর্ধেকের বেশি খেয়ে ফেলেছিস। ইংরেজি ক্লাসে ছুরি ফটফট করছিল আর তার জন্য বকুনি আমি খেয়েছি। বেশি বাড়াবাড়ি করিস না বলে দিলুম। এক নিঃশ্বাসের আগের মাথায় এতগুলো কথা বলে দেখি গুপে আমাকে শাপ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তার চোখ দুটো ছোট হয়ে গিয়েছে, আলপিনের ডগার মতন হয়ে গেল। ঢোক গিলে গলা আঁকড়ে আঙুল বাগিয়ে খনখন গলায় বলল, আজ তোর জীবনের শেষ দিন। দিনটা কাটলেও রাত কাটবে না। ক্লাসময় একটা থমথমে চুপচাপ। তার মধ্যে নরেনবাবু এসে গেলেন, আর কিচ্ছু হলো না। একটু পরেই আমার গলাটা কেমন যেন শুকিয়ে আসতে লাগলো, নিঃশ্বাসটা কেমন যেন জোরে জোরে পড়তে লাগলো, চুলের গোড়াগুলো শিরশির করতে লাগলো, পেটের ভিতর কেমন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো। বুঝলাম মাদুলির অভিশাপ আমার লেগেছে। কিছু পড়া টড়া শুনলাম না, হোম টাস্ক ঢুকলাম না, ড্রয়িং ক্লাস বেয়াদপি করলাম। 4 দিন কাটলেও রাত কাটবে না, তার আবার কি ভাবনা। টিফিন বাস্কটা ক্লাসের মধ্যে নাগার হতেই তুলে দিলাম। আমি মরি আর গুপে সেটা ভোগ করুক আর কি। ছুটির ঘন্টা পড়লে মনে হলো আমি তো গেলাম, যাবার আগে ওই সর্বনেশে মাদুরিটাকে শেষ করে তবে যাব। দেখি গুপেদের পুরনো চাকর ভদু গুপের বই গুছিয়ে দিচ্ছে, আর গুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে। হঠাৎ খুন চড়ে গেল, ছুটে গিয়ে 1 সেকেন্ডে মাদুরিটা কেড়ে মারিয়ে ভেঙে একাকার। তার হাত থেকে অত্যন্ত ধোঁয়া বেরোতে উচিত ছিল, কিন্তু কিছুই হলো না। গুপে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কিন্তু ওদের চাকরটা হৈ হৈ করে ছুটে এসে হাত পা ছুড়ে বললে,
যা, কি করলে? আমার পেট ব্যথার অব্যর্থ মাদুলি আমি কালীঘাট থেকে 2 পয়সা দিয়ে কিনে এনেছি। আগেই জানি গুপি দাদাকে যে যা দেয়া যাবে তাই, আর কিছুই থাকবে না। সবাই হা করে গুপের দিকে তাকিয়ে রইলাম। তার নিশ্চয়ই কিছু বলা উচিত ছিল, কিন্তু সে অম্লান বদলে পকেট থেকে 2 পয়সা বের করে ভধুকে ছুঁড়ে দিয়ে একটু কাষ্ঠ হাসি হেসে বাড়ি চলে গেল। নমস্কার। গল্প পাঠ এখানেই শেষ হলো।